নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ছোট মাছের তেল ঝাল বা মোরলা মাছ। তো চলুন বন্ধুরা, রান্নাটা আমি শুরু করি। এবার প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে নেব। উপকরণগুলো একবার দেখে নাও। রয়েছে পেঁয়াজ কুচোনো, আদা রসুন বাটা, রয়েছে টমেটো গ্রেট করে রাখা, রয়েছে ধনেপাতা কুচি, ফোড়নের জন্য কালো জিরে আর সর্ষে, নুন, আর এদিকে রয়েছে সমস্ত রকমের শুকনো মশলা, যেরকম হলুদ, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলার গুঁড়ো। মাছগুলোকে এবার আমি ভেজে নেব। আর আমি সাদা তেলে রান্না করছি, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। একটু সাবধানে ভাজতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাঙেনি। ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন, যেগুলো আমি রেখেছিলাম, সর্ষে আর কালো জিরে। এবার দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজবো না, একটু নরম হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর আমি একটুখানি নেড়ে নেব। এবার দেব সমস্ত রকমের শুকনো মশলাগুলো, দিয়ে একটু জল দিয়ে নেব, দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার একেবারে গলে যায়নি, একটুখানি গোটা গোটা রয়েছে, যেরকম আমি ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তেমনি রয়েছে। দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর নুন দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি দিয়ে দিলাম ভাজা মাছ। খুব সাবধানতার সাথে নাড়তে হবে যাতে না মাছগুলো ভেঙে যায়। একটুখানি আমি কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ না, একটুখানি। এবার আমি দিয়ে দেব জল। জলটা বোধহয় আমার কম মনে হলো, সেই জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এবার রান্নাটা হতে থাক। জলটা কম হয়ে এসছে, এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। রান্নাটা প্রায় হয়েই গেছে। আমি এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার খুব একটা সুন্দর সুগন্ধ রয়েছে, সেটা যাতে রান্নাটার সাথে মিশে যায়। লঙ্কাটা আমি নিচে করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে লঙ্কার সুগন্ধটা চারিদিকে, মানে রান্নার চারিদিকে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। তো চলুন আমি একটা অন্য পাত্রে পাল্টে নিই। দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই একবার বানাবেন।